আফটারনুন টু অল অফ ইউ। আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের পরের অংশটুকু আলোচনা করব। প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। দেখো, যতদূর আজ পর্যন্ত আলোচনা করেছি আশা করি তোমাদের ক্লাসগুলো অনেক উপকারে লেগেছে। তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে দেবে, আর অবশ্যই তোমরা লাইক করার পর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর কমেন্টে জানাও কেমন লাগছে। তো বিপিএসসি সিলেবাসে থাকা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আরণ্যক উপন্যাসের আলোচনা। লবটুলিয়া থেকে কিংখাপের ঝালর দেওয়া পালকি চেপে কোথায় স্নান করতে যেত? উত্তর হবে কুশি ও কলবলিয়ার সঙ্গমে। পরের প্রশ্ন হচ্ছে বাইজির মেয়ের নাম কি ছিল? উত্তর হবে কুন্তা। পরের প্রশ্ন কুন্তা কে ছিল? উত্তর হবে রাজপুতের বিধবা স্ত্রী। পরের প্রশ্ন দেখো, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে লবটুলিয়া বস্তিতে যাওয়ার পথ কতটুকু? উত্তর হবে 3 পোয়া। মাসটা ছিল কোন মাস? মাসটা ছিল কোন মাস? কোন মাস যদি বলা হয় উত্তর হবে পৌষ মাস। তারপর সত্যচরণ পৌষ বৃষ্টির তাগাদা শেষ করে সত্যচরণ চলে আসে কোন মাসে? এটাও একটা প্রশ্ন। উত্তর হবে পৌষ মাসে। আচ্ছা দেখো, উত্তর হবে পৌষ মাসে। পরের প্রশ্ন, কেন সত্যচরণের লবটুলিয়া যাওয়ার প্রয়োজন পড়েছিল? উত্তর হবে চড়ি মহাল ইজারা দেবার উদ্দেশ্যে। পরের প্রশ্ন, সত্যচরণ যখন লবটুলিয়া গিয়েছিল তখন কোন মাস ছিল? উত্তর হবে মাঘ মাস ছিল। পরের প্রশ্ন, মহালের উত্তর সীমানায় কোন গাছের জঙ্গল ছিল? উত্তর হবে কুল গাছের জঙ্গল ছিল। ছাপড়া ও মজফ্ফরপুর জেলার জাতীয় লোকে কিসের চাষ করে বিস্তর পয়সা উপার্জন করেছিল? উত্তর হবে লাক্ষার চাষ করে। পরের প্রশ্ন, ইজারাকরেরা জঙ্গলে কি চুরি করে কুল পেরেছিল? উত্তর হবে গাঙ্গতিন চুরি করে তারা কুল পেরেছিল। এখানে অগ্রহায়ণ, পৌষ, মাঘ, শীত, বসন্ত, ফাল্গুন এই সমস্ত মাসের উল্লেখ আছে। দেখো, কুন্তার বাড়ি কোথায়? কুন্তার বাড়ি হবে লবটুলিয়ায়। পরের প্রশ্ন, কুন্তা কী কী ফেলে গিয়েছিল? উত্তর হবে ধামা ও একটা আকশি ফেলে গিয়েছিল। মেলা কোথায় কখন বসে? উত্তর হবে ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে হোলির সময় মেলা বসে। পরের প্রশ্ন দেখো, মেলা জঙ্গলমহল থেকে কত দূরে বসে? উত্তর হবে মানে যে কাছারিটা আছে সেই মূল প্রধান কাছারি থেকে 14-15 ক্রোশ দূরে বা পূর্ব দক্ষিণ সীমানা থেকে 7-8 মাইল দূরে বসে। পরের প্রশ্ন দেখো, গ্রাম্য মেলায় যাওয়ার পথটি কেমন? উত্তর কি হবে? উত্তর হবে দুর্গম ও পাহাড় জঙ্গলে ভর্তি। গ্রাম্য মেলায় যাওয়ার পথটিতে কয় প্রকার জন্তু আছে? উত্তর হবে বাঘ ও বন্য মহিষ আছে। সত্যচরণকে কি তার স্বাধীনতা ও মুক্তির মন্ত্রে দীক্ষিত করেছিল? উত্তর হবে সত্যচরণকে কোন মন্ত্রে দীক্ষিত হয়েছিল